যদি বলেন আপনাদের মনে মনে হবে এই কি কথা বলছেন, মুসলমান ঘরে কখনো ইসলামের দুশ্মন জন্ম নিতে পারে? তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? এ কথা বলুন, কাদের ঘরের? কথা বলেন না কেন? কাদের ঘরের বলুন না। লজ্জা লাগছে বলতে? লজ্জা করবেন না। লজ্জা করলে আল্লাহর কাছে আরো লানত ছিনানত খাবেন। আল্লাহ আরো ছিনানত দিবে আপনাদেরকে, আরো বিপদে ফেলাবে। মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আমাদের দেশের মানুষ কিভাবে জানেন? গরুর মাংস খেলে সে মুসলমান হয়, তাই না? গরুর মাংস, জলসা হলে একটা গরু করো, 10টা গরু করো, গরুর মাংস খেলেই মুসলমান। খাতনা দিলে মুসলমান। আমাদের দেশের মানুষ মুসলমানই দেয় না, বাচ্চাদের খাতনা দেয়। আমরা ভাবি খাতনা দিলে তবে মুসলমান। আপনাদের ঘরের পাঁঠাটা খাসি করেন না? করেন তো। পাঁঠাটা খাসি করলে মুসলমান হয়ে যায়? অবাক হবেন, কষ্ট লাগে, দুঃখ লাগে। খাতনা দেওয়াটা সুন্নত নবীজি। যদি ডাক্তারে নিষেধ করে এই বাচ্চাটার খাতনা দেয়া যাবে না, আপনি দিতে পাবেন না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر
فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له الحافظون وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم إلى آخر الآية إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخف العبادة وقال رسول الله صلى الله عليه وسلم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামা ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী আকায়ে নামদার আহমদী মুস্তফা মোহাম্মদী মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক জোরে বলুন আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ আজকে কষ্ট কোথায় জানেন যে আলহামদুলিল্লাহ বলতে নিশ্চয়ই আপনাদের একটু কষ্ট হচ্ছে না সময় খরচ জুবানের খরচ কষ্ট হচ্ছে তো কষ্ট হয়নি কে বললো কষ্ট হয়নি তাহলে আপনারা আলহামদুলিল্লাহ বলতেন হাদিস শরীফে আছে একবার যদি কেউ আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে তার উপর আল্লাহ 10টা রহমত বর্ষিত করে জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আপনি আমি করতে পারি না আমরা মনে করি আলহামদুলিল্লাহ খালি মৌলবীদিকে বলতে হয় আমাদিকে নয়
ওই জন্য আপনার কাছে আল্লাহর তরফ থেকে বালা মুসিবত, ওই জন্য আপনার আমার কাছে আল্লাহর তরফ থেকে যত কিছু আসছে বালা মুসিবতগুলো আপনার আমার কাছে আসছে। এখন জিজ্ঞেস করুন সমাজের মানুষকে, এরা বলে আমরা সব থেকে ভালো নামাজ পড়ি, তাই না? আপনি সূরাটা ভালো শিখেছেন, নামাজ ভালো পড়ছেন, আপনি নামাজি হয়েছেন, নিজেকে বুদ্ধিজীবী বলছেন, শিক্ষিত বলছেন, তারপরেও কোরআনে আছে আপনাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক লোক জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন না পারেন আমার কথাটা? আমি বলিনি, কোরআন বলছি। যাবে কারা বেশি? আপনাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক মানুষ জান্নাতে যাবে, তোমাদের মধ্যে থেকে কম সংখ্যক। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই মুকাররাবুনদের যে দলটা হবে, এই দলটা আপনাদের আমাদের মধ্যে থেকে থাকবে না, আমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে থাকবে, যিনারা চলে গেছেন তাদের মধ্যে থেকে। আলহামদুলিল্লাহ বলতে জানতো না, যেটুকু জানতো সেটুকু মন থেকে বলেছে। আপনি জানার পরও আপনার এনার্জি আছে, আপনি জানার পরও ইনশাআল্লাহ বলতে আপনার এনার্জি, তাই না? এনার্জি নয়? যদি এনার্জি না হতো তো আপনারা জোরে সোরে বলতেন আলহামদুলিল্লাহ, আপনারা জোরে সোরে বলতেন ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের বলতে, ব্যথা হয়। আপনি আমি বলছি জান্নাতে যাব, আল্লাহর কসম করে বলছি এই পৃথিবীর বুকে আপনারা মনে করছেন আমাদের সমাজের মুসলমান সমাজ গালি দেয় কাকে? একটা অমুসলিম ভাইকে গালি দেন। আপনি সরকারকে, দেশের ভারতবর্ষ সরকারকে গালি দিচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাব। ইসলামের যতগুলো দুশ্মন, বড় বড় দুশ্মন এসছে পৃথিবীতে, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও অমুসলিম ঘরের জন্ম নয়। এ কথাটা বুঝতে পেরেছেন আমার? আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে? বলুন, যদি উর্দুতে বক্তব্য দিতে বলেন তো উর্দুতে দিই। যদি বলেন আপনাদের মনে মনে হবে এই কি কথা বলছেন, মুসলমান ঘরে কখনো ইসলামের দুশ্মন জন্ম নিতে পারে? তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? এ কথা বলুন, কাদের ঘরের? কথা বলে না কেন? কাদের ঘরের বলুন না। লজ্জা লাগছে বলতে? লজ্জা করবেন না, লজ্জা করলে আল্লাহর কাছে আরো লানত, ছিনানত খাবেন। আল্লাহ আরো ছিনানত দিবে আপনাদেরকে, আরো বিপদে ফেলাবে। মুসলমান ঘরে জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আমাদের দেশের মানুষ কিভাবে জানেন? গরুর মাংস খেলে সে মুসলমান হয়, তাই না? গরুর মাংস, জলসা হলি একটা গরু করো, 10টা গরু করো, গরুর মাংস খেলেই মুসলমান। খাতনা দিলে মুসলমান। আমাদের দেশের মানুষ মুসলমানই দেয় না বাচ্চাদের, খাতনা দেয়। আমরা ভাবি খাতনা দিলে তবে মুসলমান। আপনাদের ঘরের পাঁঠাটা খাসি করেন না? করেন তো? পাঁঠাটা খাসি করলে মুসলমান হয়ে যায়? অবাক হবেন, কষ্ট লাগে, দুঃখ লাগে। খাতনা দেওয়াটা সুন্নত নবীজি। যদি ডাক্তারে নিষেধ করে এই বাচ্চাটার খাতনা দেয়া যাবে না, আপনি দিতে পাবেন না, আপনি অবাক হবেন। অনেক বড় বড় ডাক্তার, হিন্দু ভাইদের ডাক্তার, তিনারা বলেছেন বাচ্চা, শিশু ডাক্তার, এই বাচ্চাটা হিন্দুদের বাচ্চা, তার কষ্ট হচ্ছে পেশাব করতে, ইনফেকশন, বললে এই বাচ্চাটার মুসলমানি দাও, ঠিক হয়ে যাবে। তারা বাধ্য হয়েছে মুসলমানি দিতে। মুসলমানি দেওয়ার কারণে সে মুসলমান হয়ে গেল। কষ্ট হয়, এটাতেই কষ্ট হয়। গরুর মাংস খেলে সে মুসলমান নয়, শর্ত নয় গরুর মাংসটা খাওয়া। আপনি নাও খেতে পারেন। আমি 4 বছর হয়ে গেল গরুর মাংস ছেড়ে দিয়েছি, খাই না। তো কি হয়েছে? আমি মুসলমান নয়, আমি ইমানদার নয়, আমি নামাজি নয়, আমি আল্লাহকে বিশ্বাস করি না? না। যেমন মাথা ঠুকার নাম ইমান নয়। বগে তো মাথা ঠুকে, ঠুকে না? ঠুকে না বর্ষাকালে মাটিতে। তো আপনি বগের মাথা ঠুকা দেখে যদি বলেন বগটার মতো ইমানদার কেউ নাই, সালা প্রচুর নামাজ পড়ছে, তো আপনার মূর্খামি হবে। বগটা মাছ ধরার জন্য মাথা ঠুকছে, নামাজ পড়ার জন্য নয়, আল্লাহর ইবাদতের জন্য নয়। ওই জন্য মসজিদে যদি কেউ মাথা ঠুকে, সেটার নাম ইমান নয়। বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশের মানুষের অবস্থা জানেন কেমন? জিজ্ঞেস করুন, মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পায়? যাবে? এ কথা বলুন, মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে? হারাম। যেহেতু মদ্যপান করেছে ঢুকা যাবে না।
গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। কিন্তু আমাদের দেশে একটা সিস্টেম খুব ভালো আছে, সুদ খেয়ে আর চুরি করে ফাঁস কাতারে নামাজ পড়া যায়, তাই না? বললে গায়ে লাগবে, মৌলবি ছোট মুখে বড় কথা বলছে। সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়ে। এদিকে বললে এরা বলে মৌলবিরা ছোট মুখে বড় কথা বলছে। মিলিয়ে নিবেন আর চিন্তা করবে। হাদিস শরীফে আছে, একবার যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। আমরা খাই। কোরআন বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ঈমান নয়। 1 নম্বর ঈমানের পরিচয় হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, এবং আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। আপনাকে লক্ষ্য করতে হবে আমি এই জিনিসগুলোর প্রতি ঈমান এনেছি নাকি। এইগুলোর প্রতি ঈমান আনলে, আর খাওয়ারের কথাটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারায়, তোমাদের জন্য যতগুলো বৈধ জিনিস করেছি, হালাল বস্তু করেছি, তোমরা নির্দ্বিধায় ভক্ষণ করো, বাধা নাই। নির্দ্বিধায় মানে ব্যাখ্যা বিশ্লেষণকারীরা লিখেছেন, মুফাসসিরিনরা লিখছেন যে আপনার রুচি মোতাবিক আপনি খান, যেগুলো হালাল আছে। আমার আজকে মাছ ভালো লাগছে না, আজকে মাংস, আমরা বিভিন্ন রকম তরকারি খাই না, খাই না, খাই, যেটা পছন্দ হয় সেদিনে সেটা করি। তোমরা হালাল বস্তুর মধ্যে যেটা তোমাদের পছন্দ হয় সেটা তোমরা নির্দ্বিধায় ভক্ষণ করো, তোমাদের নো প্রবলেম, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ওইভাবে খাও। কিন্তু ঈমানদার হতে গেলে, প্রকৃত মুসলমান হতে গেলে আপনাকে এই কথাগুলোর প্রতি ঈমান আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলোর উপরে টিকে থাকব, ইসলামের উপরে টিকে থাকব। আজকে জানেন এই যুগে, এখনকার সময়ে পৃথিবীর, আমাদের ভারতবর্ষের নতুন একটা মুসলমানের ঘরের ছেলে জন্ম নিয়েছে, একটা কাফের, একটা বেঈমান জন্ম নিয়েছে মুসলমান ঘরে। সে ইসলামের উপরে আঘাত হানতে শুরু করেছে। বেঈমান কাফেরদের একটা মেহনত শুনেলেন। ইসলামের কয়টা মিডিয়া চলছে জানি না। আজকে আমাদের যুবক ভাইয়েরা কিছু আমাদের জলসা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আমার রিজওয়ান ভাই আছে, প্রচুর জলসা ছাড়েন উলামাদের। এটা একটা বড় খিদমত যে আমাদের কথাগুলো প্রত্যেকটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিরমিজি শরীফের 5 খণ্ডই একটা হাদিস আছে, যারা ইসলামের প্রচার করে তাদের জন্য পৃথিবীর যত মখলুক আছে সবাই তাদের জন্য মাগফিরাতের দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই কথাগুলো মোবাইলে রেকর্ড করে মানুষের কাছে পৌঁছানো, এটা একটা বড় খিদমত। জলসা করা, এটা একটা বড় খিদমত। নামাজ পড়ে না, তাকে দাওয়াত দিচ্ছেন, এটা একটা বড় খিদমত। ইসলামে অনেকগুলো খিদমতের দিক দিয়েছে। এই মুসলমান ছেলেটার নাম হচ্ছে ওয়াসিম রিজভী, যে কোরআনের 26টা আয়াতের উপরে চরমভাবে কেস করেছে সুপ্রিম কোর্টে। 26টা আয়াতকে বাতিল করতে হবে। এই ভাষাটা কিন্তু তার নয়, এই ব্রেনটা কিন্তু তার নয়, তাকে পরিচালনা করছে কেউ, তার ব্রেনটাকে ওয়াশ করেছে, পরিচালনা করেছে। আর দেখবেন অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় যখন তার মধ্যে ইলম কালাম না থাকে, আর সে যখন সেই জিনিস নিয়ে আলোচনা করে। আমি ডাক্তার নয়, আমি যদি ডাক্তারি নিয়ে আলোচনা করতে চাই তো ভয়ঙ্কর কিছু আমি গোলমাল কথা বলে ফেলবো, যার দ্বারা রুগীদের কষ্ট হয়ে যাবে, তাই না? রুগীদের কষ্ট হবে। আমি একবার তখন বর্ধমান খাগড়াগড়ে ছিলাম, একজন বেচারা টেলারওয়ালা ছিল, মাঝে মাঝে নামাজ পড়তো মাদ্রাসায়, আর আমার কাছে উঠা বসা করতো মাঝে মাঝে। তো আমাকে একদিন মাদ্রাসায় বিহার থেকে একটা লোক এলো, মেহমান, ঘুরে বেড়াচ্ছে। তো সে নিজেকে বলছে হাম বহুত বড়া হাকিম হ্যাঁ।
হাকিম মানে হচ্ছে ডাক্তার, কি বুঝলেন, आयुर्वेदिक डॉक्टर। तो ये बेचारा टेलर वाला बोल रहे हमारा माँ का शुगर है और बहुत परेशानी में हूँ, शुगर कम नहीं होती। तो ये बोल रहे भाई कोई चिंता का कोई फिक्र का बात है नहीं, हम दवा दे देंगे, तुम्हारे अम्मी ठीक हो जाएगी, सब कुछ खा सकेगी। बोले रसगुल्ला, बोले वो भी सकेगी। ये सब खेते ऑर्डर করে দিল, গাছ গাছরা কিছু ওষুধ দিয়ে দিল, বলে এগুলো গুঁড়ো করে খাবে আর যা ইচ্ছা তাই খাবে। তো বেচারা গরিব মানুষ, মূর্খ, তার কথা শুনেছে, গুঁড়ো করে এগুলো খাওয়াচ্ছে আর মাকে বলছে যা পারবি খাও, রসগোল্লা আলু ফালু যেগুলো নিষেধ সব খেয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরে মর্ণপন্ন, সুগার 700, নামছে না, ইনসুলিন দিতে হচ্ছে তাও নামছে না। বেচারা 2 সপ্তাহ পরে মারা গেল, তাই না? কেন মারা গেছে জানেন? কেন? অল্প বিদ্যা ভয়ঙ্করী। সেই ছেলেটা ডাক্তারই নয়, সে 2-4 জনের মুখে শুনেছে এইগুলো দিলে মানুষের সুগার ভালো হয়ে যায়। কিন্তু সুগারের কোয়ালিটি, সুগারের কটা কোয়ালিটি আছে, সুগার কত ভাগ আছে, সুগারের কি কি ওষুধ দিলে সুগার কমে, কিভাবে থাকতে হয়, এগুলো যারা এইগুলো নিয়ে বিশেষজ্ঞ যারা পড়াশোনা করেছে তার মতো ডিগ্রিধারী একটা ডাক্তারের কাছে আপনাকে যেতে হতো, তাই না? ঠিক বলছি না? তো অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই ওয়াসিম রিজভী একটা মন্ত্রী পদ পেয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে। কেন্দ্রে যিনি আছেন, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু ইসলামের উপরে অ্যাটাক হলে, কোরআনের উপরে অ্যাটাক হলে আমরা চুপ থাকতে পারি না, চুপ থাকার কথাও নয়। যদি না বলতে পারো, প্রতিবাদ না করতে পারো, হাতের দ্বারা প্রতিবাদ করো। যদি সেটাও না হয় জুবানের দ্বারা করো। যদি সেটাও না করতে পারো কমপক্ষে মনে মনে ঘৃণা করো। এটা হাদিস বিশ্ব নবীর। আমার গণতন্ত্র অধিকার আছে এই ভারতবর্ষে, আমি গণতন্ত্র দেশে বাস করছি, আমার বলার অধিকার আছে। কোন সাহসে 26টা কোরআনের ওপরে আয়াতের ওপরে সে কেস ঠুকেছে? আল্লাহর কসম করে বলছি, ওয়াসিম রিজভী তোমার জানা দরকার, পৃথিবীর গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়, আল্লাহর কসম আমার কোরআনের আয়াত তো দূরের কথা, আমার আল্লাহর এই কোরআনের একটা জের জবরের পরিবর্তন করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। ঠিক না ভুল? জোরে বলুন, ঠিক না ভুল? কেউ পারবে না। তোমরা শত চেষ্টা করো। আমার আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছেন। শুনেন আমার আল্লাহ কি বললেন। অনেক মানুষ আমরা কোরআন কিনে কোথায় রাখি? আলমারিতে রেখে দিয়েছেন, তাই না? অনেক বাড়িতে রোজার মাসে বার করা হয়, রোজার মাসে একদিন বার করে দিয়ে কোরআন তেলাওয়াত করে 1 মাস, তারপরে তাকে তোলা থাকে। আপনি মনে করেছেন একটা কোরআন কিনে আমি তাকের মধ্যে রেখেছি তো আমি কোরআনের হেফাজত করেছি? না, আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার বিশ্ব নবী, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি পৃথিবীর কেউ কি দায়িত্ব দিইনি। ইংরেজরা এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছে, হাজার হাজার কোরআন জ্বালিয়েছে। গোমতী নদীর তীরে গুজরাটে, বোম্বাই, দিল্লির মার্কেট থেকে, গুজরাটের মার্কেট থেকে কোরআন কিনে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, স্বাধীনতা সংগ্রামী, তিনি বললেন, হে ইংরেজের বাচ্চারা, তোমরা কি ভেবেছো এই কোরআনগুলো জ্বালিয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে? এই কোরআন যদি তোমরা পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও, এই কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছে। শোনো কোরআনকে কিভাবে হেফাজত করেছে। একজন 10 বছরের বাচ্চা মাদ্রাসা তালবে ইলম, তার সিনের মধ্যে আল্লাহ 6666টা আয়াতকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, এই পৃথিবীর বুকে কয়েক হাজার কোটি কোরআন ছেপে চলে আসবে। তাই কোরআনকে মিটানো যাবে না। ফেরাউন এসেছিল দিনকে মিটাতে, আল্লাহর ইসলামকে মিটাতে এসেছিল, নবীকে মিটাতে এসেছিল, হযরতে মুসা নবীকে। আল্লাহ ফেরাউনের হালাত যা করেছে এই পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। না তাকে জমিন নিয়েছে,
না থাকে আসমান, না থাকে আগুন, না থাকে পানি, মধ্যস্থলে আমার আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন হচ্ছে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। ওয়াসিম রিজভী তাকিয়ে দেখো মিশরের জাদুঘরে ফিরাউনের লাশ এখনো রাখা আছে, কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। ওয়াসিম রিজভী, তুমি যদি তওবা তিল্লা না করো তো আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, ওয়াসিম রিজভী একজন জাহান্নামী কাফের। ওয়াসিম রিজভীকে মুসলমান যে বলবে তার ঈমান চলে যাবে, লেখে নিয়ে যান। সে কখনো মুসলমান হতে পারে না। কষ্ট হয়, অনেক যুবক আমাদিকে গালি দেয়, এই মৌলবীরা কি ভেবেছে এরা সবাই কি মুসলমান বলে না। অবশ্যই আমি যতদিন বাঁচব আমি সকলকে মুসলমান বলতে পারবো না, যতক্ষণ না তোমার কাছে আমার নবীজির আখলাক না দেখছি, আমার নবীজির চরিত্র না দেখছি, বিশ্ব নবীর হাদিস মোতাবিক যদি তোমার জীবনযাপন না হয়, আল্লাহর কালামুল্লাহর মোতাবিক যদি তোমার আদর্শ না হয়, আমি কখনো তোমাকে মুসলমান বলতে পারি না। আজকে কষ্ট হয়, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা দাড়ি রাখি না, আমরা নবীজির আদর্শ মানি না, আমরা নিজেদিকে মুসলমান বলে পরিচয় দিই সমাজের বুকে। আমার রসুল কষ্ট পাবেন, নবীজি কষ্ট পাবেন। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা যদি আমার বিশ্ব নবীর আদর্শকে না ধরে নিতে পারো, তোমার জীবন হচ্ছে নাকাম। পৃথিবীর সব জ্ঞান অর্জন করবেন, পৃথিবীর সব যোগ্যতা পাবেন, পৃথিবীর সব কিছু পেয়ে যাবেন সম্পদ, কিন্তু যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে সে হচ্ছে একটা চতুষ্পর জন্তুর মতন। যদি আপনার কাছে ইসলামের আদর্শ না থাকে আপনি একটা চতুষ্পর জন্তুর মতন। আপনার কাছে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না থাকে আপনি একটা চতুষ্পর জন্তুর মতন। অবাক হবেন, পৃথিবীর বড় বড় মনীষী যারা এসছেন গুজরে গেছেন, তারা সবাই বলে গেছে এই পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব হয়ে থাকেন তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সবথেকে বড় মহামানব, তিনি হচ্ছেন পৃথিবীর মানুষের দিশারি। ওই জন্য তো আমার আল্লাহ কোরআনে বলেছিলেন তিনি আমার রসুল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ নবীজিকে পাঠিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি। ওয়াসিম রিজভীর কথা মতো জানেন কথার মানে কি? এই 26টা কোরআনের আয়াতের দ্বারা মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা হয়। কিসের জন্য? তারা সমাজের বুকে এই যে টেররিস্ট, সে বলেছে কোরআনে লেখা আছে। কোরআনে কি লেখা আছে? সে বলেছে কোরআনে লেখা আছে বেঈমান কাফের দিকে কতল করে দাও। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এ ভাষা কোরআনে একটাও নাই, এরকম কথা কোরআনে একটা এরকম ভাষা কোথাও লেখা নাই। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক হবেন, কোরআনে যে জিহাদের কথা বলা হয়েছে সেটা আমি আমার প্রতিবেশী একটা অমুসলিম ভাইকে বুঝাতে পারিনি, আমার প্রতিবেশী একটা ভাইকে বুঝাতে পারিনি। কেন? আমি না বুঝাতে পারার কারণে তারা ওয়াসিম রিজভীর এই কথাটাকে সত্য মনে করেছে। এক শ্রেণীর মিডিয়া এটাকে প্রচার আর প্রসার করছে। কেন? তাদের ফায়দা আছে, টিআরপি বাড়ানোর জন্য তারা প্রসার করছে। বড় প্রচারে রেখেছে ওয়াসিম রিজভীকে। দেখো একজন মুসলমান ব্যক্তি, সে তো কোরআন বুঝে, আরে ঘোড়ার ডিম বুঝে, কোরআন বুঝে। ওয়াসিম রিজভী হারামখোর আলিফ পড়তে পারবে না, হারামখোর ভালো করে বাটা উচ্চারণ করতে পারবে না, হারামখোর ভালো করে বিসমিল্লাহ বলতে পারবে না, হারামখোর ভালো করে কালমা পড়তে পারবে না। তাকে তোমরা মুসলমান বলো? কখনো নয়। মুসলমান হতে গেলে তার মুখ থেকে প্রথম যে লফজটা বেরোবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশে অবাক হবেন, একজন যদি ফুটবলার মুসলিম হয়, একজন ক্রিকেটার যদি মুসলিম হয়, তারা প্রথমে বিসমিল্লাহ বলতে পারে না। কেন জানেন? আমার যদি চাকরিটা চলে যায়, আমার খেলাটা যদি চলে যায়,
লন্ডনের মতো লর্ডসের মাঠে একজন প্লেয়ার, তার নাম হচ্ছে হাশিম আমলা, তিনি লর্ডসের মতো মাঠে দাঁড়িয়ে মাইকটা নিয়ে বলেছে, হোয়াট দি নেম অফ আল্লাহ। তিনাকে যখন ভাষণ দিতে দিয়েছে তিনি বলেছেন, হোয়াট দি নেম অফ আল্লাহ, सबसे पहले मैं अल्लाह का शुक्र अदा करता हूं। সে আল্লাহর নাম দিয়ে শুরু করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মুসলিম প্লেয়াররা এরা লজ্জা পায় আল্লাহর নাম নিতে, এদের কষ্ট হয় আল্লাহর নাম নিতে, এরা কষ্ট পায় আল্লাহর নাম নিলে যদি আমার সম্মান চলে যায়, আল্লাহর নাম নিলে যদি আমার মান ইজ্জত চলে যায়, আল্লাহর নাম নিলে যদি আমাকে খেলা থেকে বের করে দেয়, অবাক হবে। হাশিম আমলার মতো প্লেয়ার বলছে, আমার জার্সিতে মদের অ্যাড দিও না। বললে কেন? বললে আমার আল্লাহ আগে, খেলাটা আমার আগে নয়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, মদ ইসলামে হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদর্শ! আর আমাদের দেশে যুবকরা এরা মদ পান করে, করে না করে না? এরা মদ পান করে, গাঁজা খায়, আর নিজেদিকে মুসলমান বলে মানুষের সামনে প্রকাশ করে, কখনো মুসলমান হতে পারে না। তুমি প্রচার করো। আমাদের দেশের প্লেয়াররা মদের অ্যাড দিয়া গেঞ্জি পরে, মুসলিম প্লেয়াররা তারা মদের অ্যাড দেয়, আর যে জিনিসটা ইসলামে হারাম করেছে তার অ্যাড দিয়াও হারাম, তা বিক্রি করাও হারাম। অনেক মুসলিম হোটেল করে, মদ বিক্রি করে, করে না করে না? সম্পূর্ণ ইনকামটা হারাম হবে, লেখে নিয়ে যান। হারাম জিনিস যদি কেউ ব্যবহার করে, বিক্রি করে, তার ব্যবসা করে, সেই মালটাও পয়সাটাও হারাম। ইসলামে যতগুলো হারাম করেছে তার কারোবারটাও তোমার জন্য হারাম। বুঝতে পেরেছেন না পারেন নাই? তার কারোবারটাও হারাম। শুয়োরের মাংস হারাম না হালাল? হারাম। আপনি যদি সেটা ব্যবসা করেন ওটাও হারাম হবে। ইসলাম এত সুন্দর, সবসময় আপনার ইমানকে বাঁচিয়ে আমার আল্লাহ জীবন দিয়েছেন, তো ইমানকে বাঁচিয়ে দিয়েছেন। কোনো একটা খারাপ জিনিসও আপনার জিন্দেগিতে আমার আল্লাহ রাখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যদি হতে চাইছে প্রকৃত, তো তার জিন্দেগির জীবনের বায়োডেটারে যেন একটাও খারাপ কাজ না থাকে। পৃথিবীর যতগুলো জাতি আছে, যাকেই জিজ্ঞেস করবেন তারা সকলে বলবে মদ খাওয়া মহা খারাপ জিনিস, তাই না? আমার নবীজি যেদিনে মক্কায় বললেন, হে আমার সাহাবীরা, মদ পান করা তো দূরের কথা, মদ স্পর্শ করা হারাম। মদিনার গোটা গলিটায় মদের বন্যা বয়ে গিয়েছিল, সব গুড়াল মেরে মেরে ফেলি দিয়েছিল। কারা? সাহাবীরা। নদীর মতো বয়ে চলে গেল। তারপর থেকে আল্লাহর নবী সাহাবীরা এক চুল পরিমাণ মদ স্পর্শ করেনি। কষ্ট হয়। আমরা নিজেদিকে মুসলমান বলি, চলুন। ভালো কাজে মানুষ যাচ্ছে কিন্তু মদ পান করে, ভালো কাজে মানুষ যাচ্ছে কিন্তু গাঁজা পান করে। আমরা বললে বলে এগুলো বিরোধী মৌলবি, তাই না? বলে এগুলো বিরোধী মৌলবি, এইটা ওই দলের মৌলবি, এটা ওই দলের মৌলবি। কোথা থেকে পেলেন আপনি দলটা? কে বললেন? কে দল ভাগ করলো? কে তোমাকে অধিকার দিলে? তুমি যে কোরআন পড়ো আমিও সে কোরআন পড়ি, তুমি যে রসুলকে মানো আমিও সে রসুলকে মানি, তুমি যে হাদিস পড়েছো আমিও সে হাদিস পড়েছি, তুমি যে বিশ্ব নবীর উপরে কালমা পড়েছো আমিও সেই বিশ্ব নবীর উপরে কালমা পড়েছি। পার্থক্যটা এসে দাঁড়ালো কোথায়? একটা জায়গায় এসে দাঁড়িয়েছে পার্থক্যটা। একটা হচ্ছে শয়তানের রাস্তা, আর একটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেটা আছে সেটা আপনাকে টেনে নিয়ে গিয়ে একবারই জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলেছে যে তোমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা অতিক্রম করো তোমরা জান্নাত পাবে, আর যদি তোমরা শয়তানের রাস্তা অতিক্রম করো তোমাদের জন্য জাহান্নাম আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্য আমার ভাইজান, আমরা সকলে নিয়ত করব আমরা পরিপূর্ণভাবে নবীজির আদর্শ মোতাবেক চলবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার জীবনে যেন নামাজ না ছুটে যায়, নামাজ না হারিয়ে যায়, আমার জীবন থেকে আল্লাহর বিধান যেন সরে না যায়, আল্লাহর বিধান থেকে যেন সরে না যায়। আজকে জানেন যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে লোকে মারামারি করে না, করে না।
এক সপ্তাহ আগে আমি মুর্শিদাবাদে জলসা করেছিলাম, 2 সপ্তাহ আগে বাপ বেটা এক স্টেজেই ছিলাম। আমি প্রথম বক্তব্য দিল, তারপরে আব্বাজান দোয়া করলেন। তো সঙ্গে সঙ্গে আমাকে তারপরের দিনই 2-4টা লোকে ফোন করেছে, এমনকি কিছু মৌলবিও ফোন করেছিল আমাকে ওই এলাকা থেকে, যে হুজুর আপনি এখানে একটা বক্তব্য দিয়ে গেছেন। আমি বললাম কি? বললে শবে বরাত সম্পর্কে। আমি বললাম কি বলেছি? আপনি বলেছেন শবে বরাতের রোজা নাই, শবে বরাতের ইবাদত নাই। আমি বললাম তোমার শুনতে ভুল হয়েছে, তোমার বুঝতে ভুল হয়েছে, তোমাকে যে বলেছে সে ভুল বলেছে। তুমি জালসায় ছিলে? বললেন না, ছিলাম না। আমরা তাহলে রেকর্ডিংটা শুনো বার করে। আমি অবশ্যই বলেছি, যতদিন বাঁচব ততদিন বলবো, শবে বরাতের রাত্রে যদি মনে করেন ইবাদত করতেই হবে, আজকে আবার আমি বীরভূমের মাটিতে বলে যাচ্ছি, বেদাত করা হবে। বেদাত হবে যদি বলে শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি করতেই হবে, ইবাদত করতেই হবে, বেদাত। যদি বলেন শবে বরাতের রোজা রাখতেই হবে, বেদাত। অনেক মসজিদে এলান হয় না, মায়েরা আজকে রাত্রে নামাজ পড়বেন, ভোরের বেলায় ভাত খাবেন, কালকে একটা রোজা হবে, এলান করে না? এই এলান যে করবে সে কবরে কেলানি খাবে, লিখে নিয়ে যান। আমি ইয়াসিন বলে যাচ্ছি। কেন? বেদাত। নফল ইবাদতে তাকিদ করতে পাবেন না। এমনকি মাসলা আমার মায়েরা শুনে নেন, মায়েরা বোনেরা যদি রোজা রাখতে যান, মাসলা আছে স্বামীর কাছে ইজাজত রেখে নফল রোজা, ইজাজত নিয়ে তারপরে নফল রোজা রাখতে হবে। নফল রোজা, ফরজটা নয়।